টানটান উত্তেজনা আর নাটকীয় মোড় নিয়েছে আমেরিকা ইরানের যুদ্ধ। শুক্রবার F-15 সহ আমেরিকার দুটি সামরিক বিমান ভূপাতিত করে ইরান। F-15-এর দুই ক্রুয়ের মধ্যে একজনকে উদ্ধার করা হলেও আরেকজন রয়ে গেছেন ইরানের মাটিতে। ভূপাতিত যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে সময়ের সাথে পাল্লা দিয়ে অভিযানে নেমেছে ইরান আমেরিকা। সামাজিক মাধ্যমে ইরানের দক্ষিণাঞ্চলে আমেরিকার বাহিনীর উদ্ধার অভিযানের ভিডিও ছড়িয়ে পড়েছে। দুটি হেলিকপ্টারকে সাথে নিয়ে তল্লাশি বিমানকে খুব নিচু দিয়ে উড়ে যেতে দেখা যায়। CNN-এর এক ভিডিওতে দুটি হেলিকপ্টারে ইরানি পুলিশকে গুলি করতে দেখা যায়। সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এসব হেলিকপ্টারের একটিতে F-15-এর উদ্ধার হওয়া ক্রু ছিলেন বলে জানিয়েছে বিবিসি। ইরানে নিখোঁজ যুদ্ধবিমানের ক্রু সদস্যকে খুঁজে পেতে বিশেষজ্ঞ যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার ইউনিটগুলো ব্ল্যাক হক হেলিকপ্টারে পুরো অঞ্চল চষে বেড়াবে। উদ্ধার লক্ষ্যমাত্রা যদি হেলিকপ্টার পৌঁছানোর অনুপযোগী হয়, তাহলে AC-130 গানশিপ থেকে স্কোয়াডের সদস্যরা স্থলপথে উদ্ধার অভিযান চালাবে। থাকবে প্যারারেস্কিউ বিমান বাহিনীর সুইস আর্মি নাইফ সদস্য। তাদের কাজ অত্যন্ত ভয়াবহ ও বিপজ্জনক হবে বলে জানাচ্ছেন প্রতিরক্ষা সংশ্লিষ্টরা। অন্যদিকে বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটকে জীবিত উদ্ধারে চিরুনি অভিযানে নেমেছে ইরানের IRGC। আমেরিকার ক্রুকে জীবিত ধরতে পারলে লোভনীয় পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরান প্রশাসন। দক্ষিণ পশ্চিম ইরানের কোহগিলুয়ে এবং বয়ের আহমদ প্রদেশে যুদ্ধবিমানটি ভেঙে পড়া অঞ্চলটি দুর্গম পার্বত্য এলাকা। ইরানের সশস্ত্র বাহিনী বিবৃতি দিয়ে অনুরোধ করেছে, আমেরিকার পাইলটকে খুঁজে পেলে কেউ যেন তার সঙ্গে খারাপ ব্যবহার না করেন, তাকে যেন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। পাইলটকে খুঁজতে ইরানের ওই দুর্গম এলাকায় ভিড় জমতে শুরু করেছে। অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে দূর দূরান্ত থেকে পৌঁছে গিয়েছেন সেখানে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।